রাস্তার রাজা, বিজলি রানী, কিরণমালা, সুইটি, রংবাজ, তাজিয়া, বাহাদুর, বাহারি নামের সব ঘোড়া। দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দূরে বাংলা সনের মাঘ মাসের শেষ সপ্তাহে বসে দেশের ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলা। দূর দূরান্ত থেকে ঘোড়া বিক্রি করতে এ মেলায় ছুটে আসেন ঘোড়া ব্যবসায়ীরা। দ্রুতগতি সম্পন্ন ঘোড়া, আকারে ছোট বড় সহ ২ শতাধিক ঘোড়া উঠেছে এবার মেলায়। ২০,০০০ থেকে ১.৫-২ লাখ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ঘোড়া ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন এবারের মেলায় ঘোড়ার আমদানি তুলনামূলক বেশি, তবে দাম দ্বিগুণ হওয়ায় ঘোড়া কিনতে বিপাকে পড়েছেন তারা। ভালো ঘোড়ার ভালো মূল্য আছে, আর যেরকম ঘোড়া এইভাবেই মূল্য নির্ধারণ করা হয়। আগে তো ৩৫,০০০, ৪০,০০০, ৩৫,০০০ ভালো বাচ্চা পাওয়া যেত, তার তুলনায় সব কিছু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, এই জন্য ঘোড়ার দামও বেড়ে গেছে। ঘোড়া কিনি, নিজের ঘোড়া শিক্ষা দেই, আবার বিক্রি করি। তারপরে আমি রেসের ঘোড়াও পালি। রেসের ঘোড়া ভালো ঘোড়া নিবার গেলে এই ৭০-৮০ থেকে শুরু করে একদম ৫ লাখ পর্যন্ত ঘোড়ার দাম আছে। এবার একটু মেলা একটু কম মানে ঘোড়াও কম আসছে, কেন কিনা বেচাও একটু কম হচ্ছে আর কি। আগের গতবারের মতো এবার মেলা অত জাঁকজমকপূর্ণ হয় না। মেলা বেশ ভালো লাগছে, তো বেচা কিনা হচ্ছে মোটামুটি ভাবে। তো আল্লাহ দিলে কালকে ছাপা বাইরে মোটামুটি ভাবে বেচা কিনা হবে। আর তিনটা নিয়ে আসছি, এই বাচ্চাটা এটা আসার সঙ্গে সঙ্গে ৬,০০০ বলছিল, দেয়নি। তারপরে এটা ১৫,০০০ বলছিল, দেয়নি। হলো মানে লোকজন দেখতেছে, দেখা শেষ হলে হয়তো রাতের বেলা লোকজন আসবে, বেচা কিনা হবে। এবার চেরাডাঙ্গি মেলা তার ঐতিহ্য ধরে রেখে মেলার আয়োজন সঠিক সময় করেছে। আমাদের গড়ে দেখা যায় প্রতিদিন ১০-১৫টা ২০টা করে ঘোড়া বিক্রি হয়। এই আয়োজনের জায়গা থেকে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো যে বিভিন্ন প্রকারের বিভিন্ন ঘোড়ার যে দৌড়টা হয়, এইটা যেন আমরা ধরে রাখতে পারি, এই জায়গা থেকে আমাদের এই আয়োজন করা। ৭৮ বছর ধরে এ মেলায় এলাকার মেয়ে জামাই থেকে শুরু করে আত্মীয়রা বেড়াতে আসেন। মেলায় নিরাপত্তার দায়িত্বে পুলিশ প্রশাসন ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন। সময় সংবাদ, দিনাজপুর।